তাহলে এটুকু তো ক্লিয়ার যে সার্কুলেশন হচ্ছে এই কয়েকটা প্রকার। এখন আমরা যদি ফিটাল সার্কুলেশনে যাই তাহলে পার্থক্যটা কি হবে, এটা যদি বুঝি তাহলে কি সার্কুলেশনটা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে বাচ্চার সাথে কি থাকে, মায়ের একটা সম্পর্ক থাকে না, আমরা ধরি এটা কি প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টা থেকে কি যায়, একটা আম্বালিকাল আর্টারি, দুইটা আম্বালিকাল আর্টারি, আরেকটা কি আম্বালিকাল ভেন, তাই না? তাহলে আমরা ধরতেছি এটা চলে যাচ্ছে কি, এটা আম্বালিকাল ভেন, ঠিক আছে, আর এখান থেকে কি দুইটা আম্বালিকাল আর্টারি বের হচ্ছে। তাহলে এই দুটাকে আমরা কি বলতেছি, দুটোই হচ্ছে আম্বালিকাল আর্টারি, আর এটার নাম কি আম্বালিকাল ভেন। তাহলে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে আমরা যে ফিটাস ব্লাড সার্কুলেশনে গুরুত্বপূর্ণ দুইটা পার্ট হচ্ছে কি, এক নাম্বার পার্ট হচ্ছে আম্বালিকাল ভেন, আরেকটা কি আম্বালিকাল আর্টারি। আম্বালিকাল ভেন কাকে বলে, আম্বালিকাল ভেন কাকে বলে, আম্বালিকাল কর্ড কাকে বলে? যে নালীর সাহায্যে মা থেকে বাচ্চার দেহে কি বিভিন্ন পুষ্টি উপাদান কি হয়, প্রবাহিত হয়, বাচ্চা থেকে মার শরীরে বিভিন্ন বজ্র পদার্থের কি হয়, অর্থাৎ আদান প্রদান হচ্ছে, তাই না? তাহলে এখানে আদান প্রদানের ক্ষেত্রে আমরা বলতে পারি আম্বালিকাল ভেন, আরেকটা হচ্ছে আম্বালিকাল আর্টারি। আর্টারি এবং ভেন কাকে বলে ম্যাডাম বলেন, হোয়াট ইজ আর্টারি? কোথায় যায়, বডি থেকে হার্টে যায়, ডাবল জিরো। বডি থেকে হার্টে কি অক্সিজেন যুক্ত রক্ত যাবে? হার্ট থেকে বডিতে কি আসবে, অক্সিজেন যুক্ত রক্ত আসবে, তাই না? তাহলে আর্টারির কাজ হচ্ছে কি, আর্টারির কাজ হচ্ছে হার্ট থেকে বডিতে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহ মানে নিয়ে আসা, পরিবহন করা। আর ভেনের কাজ কি, বডি থেকে হার্টে কার্বন ডাই অক্সাইড বা দূষিত রক্ত কি পরিবহন করা। এখন ব্যতিক্রম ছিল না ওই সময়, একটা হচ্ছে কি পালমোনারি আর্টারি, মনে আছে? পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন। পালমোনারি আর্টারি কাজ কি, খালি হার্ট আর বডি, যখন শব্দটা হচ্ছে পালমোনারি তখনই শব্দ চলে আসবে কি লাংস। তাহলে হার্ট থেকে লাংসে যে নিয়ে যায় কি পালমোনারি আর্টারি কি করে, হার্ট থেকে ব্যতিক্রম পালমোনারি আর্টারি, আরেকটা কি পালমোনারি ভেন। দেখেন পালমোনারি আর্টারির কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলোকে হার্ট থেকে লাংসে নিয়ে যাওয়া, আর পালমোনারি ভেনের কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলোকে লাংস থেকে হার্টে নিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এটা একটা ব্যতিক্রম ছিল না যে আমাদের শরীরের সমগ্র আর্টারিগুলো কি কাজ করে, অক্সিজেন যুক্ত রক্ত হার্ট থেকে বডিতে নিয়ে আসে, এক্সেপ্ট পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কি করে, হার্ট থেকে লাংসে কি নিয়ে যায়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়। তাহলে একমাত্র আর্টারি আমরা পড়ছিলাম যেটা কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এখন আরেকটা কি একমাত্র ভেন পড়ছিলাম আমরা যেটা কি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ক্লিয়ার এতটুকু? এখন আমরা আজকে যখন আমরা অক্স পড়তেছি তখন আরো দুইটা কি বিকল্প বা ব্যতিক্রম যোগ হবে। একটা হচ্ছে কি আম্বালিকাল ভেন। আম্বালিকাল ভেন হচ্ছে এমন একটা ভেন বা এমন একটা শিরা যে শিরাটা কি করবে, অক্সিজেন যুক্ত রক্ত মায়ের শরীর থেকে, তাহলে এই নালীতে কি যাবে, মায়ের শরীর থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় যাবে, বাচ্চার শরীরে যাবে। তাহলে আম্বালিকাল ভেনের কাজ কি, মায়ের শরীর থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় নিয়ে যাওয়া, বাচ্চার শরীরে নিয়ে যাওয়া। আম্বালিকাল আর্টারির কাজ কি, বাচ্চার শরীর থেকে ডিঅক্সিজেনেট ব্লাড, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাড কি করে, মায়ের শরীরে আবার নিয়ে আসে। তাহলে এই আর্টারি কি করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এই ভেনটা কি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। কোথা থেকে কোথায়, ম্যাটারনাল সার্কুলেশন টু ফিটাস সার্কুলেশন, ফিটাস সার্কুলেশন টু ম্যাটারনাল সার্কুলেশন।
আম্বালিকাল আর্টারি। আম্বালিকাল আর্টারি হচ্ছে কি সেই ধমনী, বা আম্বালিকাল আর্টারি বলতে আমরা এমন ধমনীকে বোঝাচ্ছি যে ধমনী কি আম্বালিকাল কর্ডের ভিতর দিয়ে বাচ্চার দেহ থেকে মায়ের দেহে দূষিত রক্ত বা ডিকার্বক্সিনেট রক্ত বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বা বজ্র পদার্থযুক্ত রক্ত কি করে পরিবহন করে নিয়ে আসে। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা আম্বালিকাল আর্টারি কাকে বলে পারবো না? আম্বালিকাল আর্টারি কাকে বলে? সঞ্জিতা বলেন। যে আর্টারির সাহায্যে বাচ্চার দেহ থেকে বা ফিটাসের দেহ থেকে মায়ের দেহে কি আসে? কার্বন ডাই অক্সাইড বাকি দূষিত বজ্র পদার্থগুলো আসে। আম্বালিকাল ভেইন কাকে বলে? মায়ের দেহ থেকে বাচ্চার দেহে নিয়ে যায়। এইটুকু ক্লিয়ার? এখন আমরা আরেকটু সামনের দিকে যাই। কথা হচ্ছে আম্বালিকাল ভেইনটা যে যাচ্ছে, এটা যে কোথায় যায়? এটা সরাসরি রক্ত নিয়ে চলে যায় বাচ্চার লিভারে। কোথায় যাচ্ছে? লিভারে। কোথায় নিয়ে যাচ্ছে এটা? লিভারে। মোহাম্মদ আলীকে একটা ফোন দেয়। মোহাম্মদ আলী কোথায় নিয়ে যাচ্ছে? লিভারে নিয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেন যুক্ত রক্তগুলো প্রাথমিকভাবে কোথায় যাচ্ছে? বাচ্চা লিভারে যাচ্ছে। ঠিক আছে? আর কার্বন ডাই অক্সাইড রক্ত আমরা কোথা থেকে আসে একটু পরে জানবো। এখন লিভারে যখন ঢুকে, লিভারে একটা কি আছে? সার্কুলেশন আছে না? পোর্টাল সার্কুলেশন। ঠিক আছে? লিভারে এই পোর্টাল সার্কুলেশনকে বাইপাস করে নিচের দিকে আমরা ধরতেছি, এখান থেকে এটা উঠতেছে। হ্যাঁ, দেখেন আমরা আগে চিত্রটা একটু এঁকে নিই, তারপরে কি আমরা এখানে বাচ্চার পুরাটা মনে করতেছি বাচ্চার শরীর। ঠিক আছে? বড় করার জন্য আমরা জাস্ট ইয়াগুলো আঁকতেছি। এটা বাচ্চার হার্ট। ঠিক আছে? এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে কি ইনফেরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা থেকে রক্তগুলো এসে কোথায় পড়বে? হার্টের রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামের পরে এটার নাম কি? রাইট লেফট অ্যাট্রিয়াম, তাই না? লেফট অ্যাট্রিয়ামের পরে কোথায় যাচ্ছে? ঠিক আছে? এটা হচ্ছে কি রাইট ভেন্ট্রিকল, এটার নাম কি লেফট ভেন্ট্রিকল। এইটুকু তো আমরা বুঝি, তাই না? এখন আমরা যদি এইভাবে দেখি যে রক্তটা কোথায় আসে, প্রথমে আসে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে, তাই না? রাইট অ্যাট্রিয়াম থেকে রক্তটা কোথায় আসে? একটু আগে বোঝার চেষ্টা করেন। প্রথমে রাইট অ্যাট্রিয়ামে রক্তটা আসে, আমরা ওই যে সার্কুলেশন করছিলাম, ওই সার্কুলেশনে কি ছিল? রক্তটা সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে কোথায় আসতো? রাইট অ্যাট্রিয়ামে। তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় ঢুকতো? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যেত? লাংসে, তাই না? আমাদের লাংস কয়টা? দুইটা লাংস। লাংসে যেত। লাংসে কি আসতো? অক্সিজেন আসতো। অক্সিজেন এসে কি করতো? বিশুদ্ধ করতো রক্তটাকে, তাই না? তাহলে লাংসে কি দুইটা অংশ দিয়ে দুইটা লাংসে যেত। আর কি এখান থেকে চারটা লাংস দিয়ে আবার ফেরত আসতো কোথায়? এখানে ফেরত আসতো। তাই আমরা ফেরতটাকে ধরতেছি না, আমরা লাংসে যাইটুকু দেখতেছি। এরপর আরেকটা কাজ কি হয়? আপনারা বইয়ের পিছনে একটু দেখেন, চিত্র দেওয়া আছে। চিত্রটা জাস্ট একটু দেখেন। এটা হচ্ছে কি অ্যাওর্টা। এটার নাম কি?
অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টা দিয়ে কি অক্সিজেন যুক্ত রক্ত সুপিরিয়রলি যাচ্ছে এই দিক দিয়ে, আর ইনফেরিয়রলি আসতেছে কি এই দিক দিয়ে। এটা কি অক্সিজেন যুক্ত রক্ত আসার কথা, কারণ নরমাল সার্কুলেশন আমরা এইভাবে দেখছি। পিছনে পেয়েছেন এই যেটা কি হচ্ছে প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে কি আম্বালিকাল ভেন, আম্বালিকাল আর্টারি দিয়ে কি হচ্ছে বের হয়ে আসতেছে, তাই না? এরপরে কোথায় আসতেছে? লিভারে আসতেছে, তাই না? আমরা কি সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে হার্ট আঁকলাম। চিত্রটা বই কই ছেলে রে বাবা। আচ্ছা দেখেন এখন ঘটনাটা কি ঘটবে আমরা বলি। এইটুকু হচ্ছে আমাদের কি নরমাল সার্কুলেশন, ঠিক আছে? যে আমাদের হার্ট থেকে কি রক্তটা লাংসে যাবে, লাংস থেকে পিউরিফাইড হয়ে আবার কোথায় আসবে? হার্টে আসবে, তাই না? লাংস থেকে পিউরিফাইড হয়ে আবার কোথায় আসে? হার্টে আসে, তাই না? আর হার্ট থেকে আবার কোথায় আসে? হার্টের রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় আসে? হ্যাঁ, লেফট ভেন্ট্রিকলে আসে, এখান থেকে কি আওর্টা হয়ে রক্তটা কি বের হয়ে যায়, ঠিক আছে? এতটুকু আমাদের নরমাল সার্কুলেশনে ছিল। বাট এখন প্রবলেমগুলো কি হবে? এখন প্রবলেম হচ্ছে এই যে আমরা এখানে যে বললাম লাংসে এসে কি হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কি হয় অক্সিজেনের হয়। এখন বাচ্চা কি নিঃশ্বাস নেয়? বাচ্চা তো নিঃশ্বাস নেয় না, ঠিক আছে? যদি বাচ্চা নিঃশ্বাস না নেয় তাহলে তো লাংসের কোনো ফাংশনই নাই। লাংসের কোনো ফাংশন আছে? লাংসের কোনো ফাংশনই নাই। তাহলে বাচ্চার সার্কুলেশন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কারণ কি বাচ্চা দেখেন মায়ের শরীর থেকে যে রক্তটা পাচ্ছে এই রক্তে ধরেন 90% কি 90% অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাহলে তার তো লাংস দরকারই হচ্ছে না, তাই না? অক্সিজেনেট করার জন্য সরাসরি কি মায়ের শরীর থেকে মায়ের লাংস এটাকে পিউরিফাই করে দিচ্ছে। তাহলে আমরা মায়ের শরীর থেকে যে রক্তটা পাচ্ছি সেটা কি ধরেন 90% অক্সিজেন যুক্ত রক্ত। আবার এই যে সুপিরিয়র ভেনা কাভাতে যে রক্তটা কোথায় যাচ্ছিল? হার্টে যাচ্ছিল, এটা ধরেন 30% অক্সিজেন যুক্ত রক্ত আর কি 70% কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে এই রক্তে কি কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি, কারণ কি এটা বাচ্চার শরীরে ব্যবহার হয়েছে, বাচ্চার কোষগুলো এটা ইউজ করছে। তাহলে আমরা দেখতেছি যে 30% অক্সিজেন যুক্ত রক্ত আর এটা কি 70% কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, তাই না? এখন মায়ের শরীর থেকে যেটা আসতেছে সেটা কি 90% অক্সিজেন যুক্ত রক্ত। এই লিভারে আসলে লিভারে একটা সার্কুলেশন আছে পোর্টাল সার্কুলেশন। এই পোর্টাল সার্কুলেশনকে বাইপাস করে একটা শান্ট, শান্ট মানে কি ছিদ্রপথ, কি ছিদ্রপথ, অর্থাৎ পোর্টাল সার্কুলেশনের মধ্যে আর ঢুকবে না, না ঢুকে একটা শান্ট, এই শান্টটার নাম হচ্ছে কি ডাক্টাস ভিনোসাস। ডাক্টাস ভিনোসাস হচ্ছে এমন একটা শান্ট বা ছিদ্রপথ যে ছিদ্রপথটা লিভারের পোর্টাল সার্কুলেশনকে বাইপাস করে বাচ্চার শরীরে বিশুদ্ধ রক্তগুলোকে কোথায় পাঠায় দেয়? ইনফেরিয়র ভেনা কাভাতে, ইনফেরিয়র ভেনা কাভার সাথে কি করে দেয়? সংযুক্ত করে দেয়। তাহলে ইনফেরিয়র ভেনা কাভাতে যে রক্তগুলো আছে এগুলো কি 30% অক্সিজেন যুক্ত রক্ত, আর যে রক্তটা যোগ হচ্ছে সেটা কি 90% অক্সিজেন যুক্ত রক্ত। এই দুইটা যদি একত্র হয় দেখা যাবে কি 70% অক্সিজেন যুক্ত রক্ত আর 30% কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এসে কোথায় পড়বে? হার্টে পড়বে, তাই না? তাহলে আমাদের নরমাল সার্কুলেশনের ক্ষেত্রে যখন আমরা পড়েছিলাম এখানে কি পুরাটাই দূষিত রক্ত এসে পড়ে না? সম্পূর্ণ রক্তটাই কি ছিল? দূষিত রক্ত ছিল, তাই না? আর বাচ্চার শরীরে কি হার্টের রাইট অ্যাট্রিয়ামে কি পড়তেছে? সম্পূর্ণ কি বিশুদ্ধ রক্ত পড়তেছে, তাই না? 70% কি অক্সিজেন যুক্ত রক্ত পড়তেছে। তার মানে সরাসরি আমরা বলতে পারি কি বিশুদ্ধ রক্ত, যেহেতু অক্সিজেনের পরিমাণ বেশি। এখন কথা হচ্ছে এই বিশুদ্ধ রক্তটা নরমাল সার্কুলেশনে কোথায় যাওয়া উচিত ছিল? হার্টের রাইট ভেন্ট্রিকুলে যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু রক্তটা দূষিত আমাদের রাইট ভেন্ট্রিকুলে আমাদের রক্ত কেন যাচ্ছে? কারণ আমাদের যে রক্তটা আসছে দূষিত রক্ত, দূষিত রক্তটা আমরা লাংসে পাঠাচ্ছি বিশুদ্ধ হওয়ার জন্য। কিন্তু বাচ্চার লাংস কি ইনঅ্যাক্টিভ না? লাংস তো ইনঅ্যাক্টিভ। তাহলে দেখেন বাচ্চার এই দূষিত বিশুদ্ধ রক্তটা এইখানে একটা ছিদ্রপথ থাকে, ঠিক আছে? এইখানে একটা ছিদ্রপথ থাকে। এই ছিদ্রপথের মাধ্যমে কি হয় প্রায় 80%, এই যে 70% রক্তের ঢুকতেছে না, ঢুকবে একটু পরে, আমার দ্বিতীয়বার যখন বলবো ঢুকবে। এইটুক পর্যন্ত ঢুকছে কিনা আমি আবারও বলি, মায়ের শরীর থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসতেছে, যে অক্সিজেন যুক্ত রক্তটা কি 90% অক্সিজেন থাকে, তাহলে দূষিত না বিশুদ্ধ রক্ত আসতেছে, এসে কোথায় যাচ্ছে?
লিভারে। লিভারে যদি পোর্টাল সার্কুলেশনে যায় তাহলে বাচ্চার মূল সার্কুলেশনের সাথে কি হবে, রক্তটা মিশে যাবে, সময়ও লাগবে, দরকার নাই। সে কি করে, এখানে একটা ছিদ্রপথ আছে, মানে একটা কি নালী আছে, শর্ট গলি, হ্যাঁ, এই নালী দিয়ে কি হয়, যে রক্তটা মায়ের শরীর থেকে লিভারে আসছে ওই নালীর যুক্ত রক্তটা কোথায় চলে যায়, নালী দিয়ে ইনফেরিয়র ভেনা কাভার সাথে যা মিলিত হয়। ইনফেরিয়র ভেনা কাভাতে কি আসতেছিল, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বাচ্চার হার্টে আসতেছিল। তাহলে ওই রক্তের সাথে মিশে যাচ্ছে কি 90% অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে দেখেন 90% অক্সিজেন যুক্ত রক্ত মিশতেছে কার সাথে, দূষিত রক্তের সাথে, যেখানে কি 30% অক্সিজেন 70% কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে নতুন রক্ত যুক্ত হওয়ার কারণে কি হবে, পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাবে না, পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাবে না। সেই চেঞ্জটা কিরকম আসবে, দেখা যাবে 70% হয়ে যাবে কি অক্সিজেন যুক্ত, আর 30% কি হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। মানে পরিমাণটা নতুন অক্সিজেন যুক্ত হওয়ার কারণে অক্সিজেনের পরিমাণটা কি হবে, বেড়ে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কি কমে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বিশুদ্ধ রক্ত, অক্সিজেনেট ব্লাড। এইখান থেকে রক্ত নর্মালি কোথায় যাওয়ার কথা, হার্টে। তাহলে রক্ত এখন কোথায় আসবে, হার্টে আসবে। হার্টের কোথায় আসে রক্ত, বডি থেকে রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে আসে। এখানেও কোথায় আসতেছে, রাইট অ্যাট্রিয়ামে আসতেছে। এইটুকু বুঝছেন কিনা, যে মায়ের শরীর থেকে লিভারের মাধ্যমে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রক্তটা কোথায় আসতেছে, বাচ্চার হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসতেছে। এইটুকু যদি না বুঝেন আমি আবারও বোঝাচ্ছি। নালীপথটার নাম কি, ডাক্টাস ভিনোসাস। কি নাম, ডাক্টাস ভিনোসাস। এখানে কতগুলো নালীর নাম দেওয়া আছে, ঠিক আছে, ডাক্টাস ভিনোসাস, ডাক্টাস আর্টারিওসাস, ফিরোমিনা ওভালি, এই তিনটা আলাদা আলাদা নালীর নাম মনে রাখতে হবে। তাহলে একটা নালী আমরা পেয়ে গেছি, নাম কি, ডাক্টাস ভিনোসাস। ডাক্টাস ভিনোসাসের কাজ কি, লিভার থেকে লিভারের পোর্টাল সার্কুলেশনকে বাইপাস করে অক্সিজেন যুক্ত রক্তগুলোকে ইনফেরিয়র ভেনা কাভার সাথে অ্যাড করা। কার কাজ এটা, ডাক্টাস ভিনোসাসের কাজ। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন একবার, সঞ্চিতা কি হয়, অক্সিজেন যুক্ত রক্তগুলো মায়ের শরীর থেকে কি দিয়ে আসতেছে, আম্বালিকাল ভেইন দিয়ে আসতেছে, এসে লিভারে প্রবেশ করে, লিভারের পোর্টাল সার্কুলেশনকে বাইপাস করে, শর্টকাট একটা রোডে কোথায় ঢুকে যায়, একটা নালীর মাধ্যমে। নালীটাকে আমরা কি বলতেছি, ডাক্টাস ভিনোসাস। কোথায় এসে প্রবেশ করে, ইনফেরিয়র ভেনা কাভা, এটার নাম ইনফেরিয়র ভেনা কাভা। এই ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে কোথায় যায়, হার্টের রাইট অ্যাট্রিয়াম। এইটুকু ক্লিয়ার। এখন দেখেন এই রাইট অ্যাট্রিয়ামে যে রক্তগুলো আসতেছে, এই রক্তগুলো কি 70% অক্সিজেন যুক্ত রক্ত না, তার মানে বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত আসতেছে না রাইট অ্যাট্রিয়ামে। বিশুদ্ধ রক্তটা আসতেছে কোথা থেকে, মায়ের শরীর থেকে। এখন কথা হচ্ছে, যেহেতু বিশুদ্ধ রক্ত আমার এখানে চলে আসছে, তাহলে তো আমার লাংসে আর রক্ত পাঠানোর দরকার নাই। সেই জন্য বাচ্চার শরীরের হার্টের ভিতরে কি এখানে একটা ছিদ্রপথ থাকে। এই ছিদ্রপথটার নাম হচ্ছে কি, ফেরোমিনা ওভালি। দেখেন ছিদ্রপথটার নাম কি, ফেরামিনা ওভালি, ওভালি। হ্যাঁ, তাহলে ফেরামিনা ওভালিটা কি, এটাও একটু মুখস্থ করতে হবে। ফেরোমিনা ওভালি হচ্ছে এমন একটা শান্ট বা এমন একটা ছিদ্রপথ, যে ছিদ্রপথটা কোথায় থাকে, হার্টের রাইট অ্যাট্রিয়াম এবং আমি এটা এখানে লিখে দিলাম, দেখেন। তাহলে ফেরোমিনা ওভালি কোথায় থাকবে, হার্টের রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে। ঠিক আছে, আমাদের তো উল্টা এইভাবে ঘুরে লাংস হয়ে তারপরে এখানে আসে, কিন্তু বাচ্চার শরীরে এরকম হয় না। অ্যামব্রায়ের শরীরে কি হয়, রাইট অ্যাট্রিয়াম থেকে প্রায় 80% রক্ত এই শান্ট দিয়ে কোথায় চলে আসে, লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। কারণ লেফট অ্যাট্রিয়াম কি বিশুদ্ধ রক্তের জায়গা না, লাংস থেকে কি বিশুদ্ধ রক্তগুলো কোথায় আসে, লেফট অ্যাট্রিয়ামে আসে। যেহেতু বাচ্চার শরীরে এখানে কি রাইট অ্যাট্রিয়ামে বিশুদ্ধ রক্ত আছে, তাহলে এটা পুরো ঘুরে আসার দরকার নাই। কি করে, এখানে একটা ছিদ্রপথ তৈরি হয়। ছিদ্রপথটা এরকম, এইরকম একটা ছিদ্রপথ। হ্যাঁ, যখন এই পাশে রক্তের প্রেসার বেড়ে যায়, এটা কি হয়, খুলে যায়। খুলে গেলে ওইটা ওই পাশে কি রক্তগুলা সরাসরি কি চলে যায়। আবার যখন বাচ্চা পৃথিবীতে আসে, আসার পরে কি হয়, বাচ্চার মায়ের সাথে কি নালি কেটে দেয় না, তখন বাচ্চা নিঃশ্বাস নেওয়া শুরু করে না, কান্নাকাটি করে। যখন কান্নাকাটি করে তখন লাংস অ্যাক্টিভ হয়ে যায়।
লাংস অ্যাক্টিভ হয়ে গেলে কি সমস্ত রক্তটা লাংসে চলে আসে, লাংস বিশুদ্ধ করে আবার কি এই পাশে পাঠায়। যখন এখানে পাঠায় তখন এখানে একটা পজিটিভ প্রেসারের সৃষ্টি হয়। এই পজিটিভ প্রেসারের কারণে কি হয়, ছিদ্রটা পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়। আফটার বার্থ, জন্মের আগে অনেকের এই ছিদ্র থেকে যায়। বলি না আমার হার্টের ছিদ্র আছে, হার্টের ছিদ্র আছে মানে কি, ছিদ্রটা হচ্ছে ওই রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে যে কি জন্মগতভাবে ছিদ্র, এই ছিদ্রটা কি হয় না, বন্ধ হয় না। ঠিক আছে, তাহলে এটার নাম কি, ফেরোমিনা ওভালি। কি জিনিস, ফেরোমিনা ওভালি হচ্ছে এমন একটা শান্ট বা ছিদ্রপথ, যে ছিদ্রপথের মাধ্যমে রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত কোথায় চলে যায়, সরাসরি লেফট অ্যাট্রিয়ামে চলে যায়। অ্যাপ্রক্সিমেট কত পার্সেন্ট, প্রায় 80% রক্ত। আর বাকি 20% রক্ত কি কোথায় চলে আসে, লেফট ভেন্ট্রিকুলে, অক্সিজেন যুক্ত রক্ত। লেফট ভেন্ট্রিকুলে যারা আসতেছে তারা কোথায় চলে যাচ্ছে, এইটার মাধ্যমে লাংসে চলে যাচ্ছে। কিসের জন্য যাচ্ছে, কারণ লাংস অ্যাক্টিভটা ঠিক আছে, বাট লাংসে যদি রক্ত না যায় লাংস সেলগুলো বাঁচবে কিভাবে, লাংস সেলগুলো বাঁচার জন্য কি লাগবে, অক্সিজেন লাগবে না। কিন্তু কি লাংস যেহেতু অক্সিজেন চলতেছে না, মানে কি বাইরে থেকে নিঃশ্বাস আমরা নিচ্ছি না, লাংস অ্যাক্টিভ না, সেহেতু কি পরের যে নালীটা দিয়ে যেটাতে আসে সেটা অ্যাক্টিভ থাকবে না। তাহলে রক্তটা শুধু যাবে কিসের জন্য, লাংসকে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে এই যে আমাদের এটার নাম কি, পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারিতে কি হয়, হার্ট থেকে রক্ত লাংসে যায়। যেহেতু লাংস অ্যাক্টিভ না, এই 20% রক্ত কোথায় জমে যাবে, পালমোনারি আর্টারিতে কি হবে, জমে যাবে। কারণ এই 20% রক্ত লাংসের কি লাগবে না। আর লাংস কি করবে না, রক্ত পালমোনারি ভেইন দিয়ে কি করবে না, হার্টের লেফট অ্যাট্রিয়ামে পাঠাবেও না। তাহলে সমস্ত রক্তটা জমে যাবে কোথায়, পালমোনারি আর্টারির ভিতরে। তাহলে এই রক্তটা বের হয় কিভাবে, এই রক্তটা বের হয় আরেকটা শান্ট দিয়ে। এখানে আরেকটা ছিদ্রপথ আছে, এই ছিদ্রপথ দিয়ে কি হয়, পালমোনারি আর্টারি থেকে রক্তটা, অক্সিজেনযুক্ত রক্তটা সরাসরি কোথায় চলে যায়, অ্যাওর্টাতে চলে যায়। এই ছিদ্রটার নাম হচ্ছে কি, ডাক্টাস আর্টারিওসাস। কি নাম, ডাক্টাস আর্টারিওসাস। ওকে, তাহলে ডাক্টাস আর্টারিওসাস কাকে বলবো, এমন একটা ছিদ্র যে ছিদ্র দিয়ে কি হয়, পালমোনারি আর্টারি থেকে রক্তগুলা সরাসরি কোথায় চলে যাচ্ছে, অ্যাওর্টাতে চলে যাচ্ছে। তাহলে অ্যাওর্টাতে কত পার্সেন্ট রক্ত আসলো দেখেন, এখানে অক্সিজেন যুক্ত রক্ত আসলো, সেই রক্তের 80% চলে গেল কোথায়, লেফট অ্যাট্রিয়ামে। তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে, লেফট ভেন্ট্রিকুলে। লেফট ভেন্ট্রিকুল থেকে 70% রক্ত কোথায় চলে যাবে, অ্যাওর্টাতে। সরি 80% রক্ত কোথায় চলে যাবে, অ্যাওর্টাতে। আর বাকি থাকে কত, 20%। এই 20% যাবে কি দিয়ে, ডাক্টাস আর্টারিওসাস দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেট ফুল রক্তই তো এখন কোথায় চলে গেছে, অ্যাওর্টাতে চলে গেছে না। এখন এই অ্যাওর্টা রক্তগুলো উপরের দিকে যাবে, অর্থাৎ কি ব্রেনের দিকে যাবে, আবার কি নিচের দিকে আসবে, নিচের দিকে এসে ইউজ হবে। ইউজ হওয়ার পর এর একটা অংশ, আমরা এদিকে মুছে ফেলি, এটা কয়েকটা ব্রাঞ্চ থাকে, এরকম কয়েকটা ব্রাঞ্চ। একটা ব্রাঞ্চের সাথে কি একটা আম্বালিকাল আর্টারি লাগবে, আরেকটা ব্রাঞ্চের সাথে কি হবে, আরেকটা আম্বালিকাল আর্টারি লাগবে। তাহলে বাচ্চার শরীর থেকে এখন কি, শরীর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় চলে আসবে, মায়ের শরীরে আবারও ব্যাক আসবে। ঠিক আছে, তার মানে পালমোনিয়া কি অ্যাওর্টা দিয়ে নিচে চলে আসলো, ইউজ হলো, ইউজ হওয়ার পরে কি হচ্ছে, এটা আবার কি আর্টারি দিয়ে মায়ের শরীরে ফেরত আসতেছে। আবার মার শরীর থেকে কি হচ্ছে, অক্সিজেন যুক্ত রক্তগুলো আসতেছে হার্টে, আসতেছে হার্টের দুইটা শান্ট, একটা শান্টে 80%, আরেকটা শান্টে কি 20% রক্ত কোথায় যাচ্ছে, অ্যাওর্টাতে যাচ্ছে। অ্যাওর্টাতে যাওয়ার পরে আবার কি শরীর ব্যবহার করতেছে, ব্যবহার করার পরে আবারও কি হচ্ছে, মায়ের শরীরে ফেরত যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা আবারও বলতেছি, দেখেন বাচ্চার সার্কুলেশন আর আমাদের সার্কুলেশনের 4টা জায়গায় পার্থক্য। এক নম্বর পার্থক্য কি, যে মায়ের শরীর থেকে রক্ত আসতেছে কি দিয়ে, আম্বালিকাল ভেইন দিয়ে। কি রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত। কোথায় আসে, লিভারে। তাহলে প্রথম অংশ মনে রাখতে হবে লিভার পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট অংশটা মনে রাখবো কি, যে প্লাসেন্টা থেকে আম্বালিকাল ভেইন দিয়ে রক্তটা কোথায় আসে, লিভারে আসে। এতটুকু মনে থাকবে তো, এতটুকু মনে থাকলে প্রথম অংশ শেষ। সেকেন্ড অংশে আমরা কি মনে রাখবো,
লিভার থেকে ডাক্টাস ভিনোসাস দিয়ে কোথায়? ইনফেরিয়র ভেনা কাভা। কি যাবে? কার্বন অক্সিজেন যুক্ত রক্ত, তাই না? তাহলে প্লাসেন্টা থেকে অক্সিজেন যুক্ত রক্ত আম্বালিকাল ভেইন দিয়ে কোথায় আসবে? লিভারে আসবে। লিভার থেকে বাইপাস হয়ে অক্সিজেন যুক্ত রক্ত ডাক্টাস ভিনোসাস দিয়ে কোথায় আসবে? অক্সিজেন যুক্ত রক্ত যে পড়বে কোথায়? ইনফেরিয়র ভেনা কাভা। তাহলে দেখেন এখানে ছিল কত? 90% অক্সিজেন, আর এখানে যে হচ্ছে কত? 70% এর মতো অক্সিজেন। ইনফেরিয়র ভেনা কাভা পর্যন্ত আমরা সেকেন্ড ধাপটা দিলাম, এইটুকু বুঝছেন কিনা? সেকেন্ড ধাপে কি হয়? লিভারের পোর্টাল সার্কুলেশনকে বাইপাস করে ডাক্টাস ভিনোসাসের সাহায্যে অক্সিজেন যুক্ত রক্তগুলো এসে কোথায় পড়ে? ইনফেরিয়র ভেনা কাভাতে। ইনফেরিয়র ভেনা কাভা থেকে বিশুদ্ধ রক্তগুলো কোথায় এসে পড়ে? হার্টের রাইট অ্যাট্রিয়াম। এটুকু বুঝছি। হার্টের রাইট অ্যাট্রিয়াম এসে যখন পড়ে, রাইট অ্যাট্রিয়াম থেকে কিন্তু দুইটা ঘটনা দেখেন। হার্টের রাইট অ্যাট্রিয়ামে এসে কি পড়তেছে? অক্সিজেন যুক্ত রক্ত, তাই না? এখানে দুইটা ঘটনা মনে রাখতে হবে। রাইট অ্যাট্রিয়ামে দুইটা, একটা শান্ট আছে, শান্টটার নাম কি? ফেরোমিনা ওভালি, তাই না? তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে ফেরোমিনা ওভালি থেকে, ওভালির মাধ্যমে সরাসরি কোথায় চলে যাবে? লেফট অ্যাট্রিয়ামে। কত পার্সেন্ট? প্রায় 80% রক্ত। ঠিক আছে, তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে ফেরোমিনা ওভালির সাহায্যে লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে কি? প্রায় 80% রক্ত। আবার রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে আসবে 20% রক্ত। কোথায় আসবে? রাইট ভেন্ট্রিকুলে আসবে। রাইট ভেন্ট্রিকুল থেকে কোথায় যাবে? পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারি থেকে কোথায় যাবে? লাংসে। তার মানে কি, যখন আবার রাইট অ্যাট্রিয়ামে এসে অক্সিজেন যুক্ত রক্তগুলো পড়লো, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ ফেরোমিনা ওভালের মাধ্যমে কি সরাসরি লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে। লেফট অ্যাট্রিয়াম থেকে কই যাবে? লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে কি অ্যাওর্টা, তাই না? কোথায় যাচ্ছে? অ্যাওর্টাতে যাচ্ছে না? সার্কুলেশনে কি প্রথমে যাচ্ছে? লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় যায়? অ্যাওর্টা। এটুকু তো আমরা বুঝলাম যে আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে রক্তগুলা ফেরোমিনা ওভালির সাহায্যে লেফট অ্যাট্রিয়ামে চলে গেল। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে চলে গেল। লেফট ভেন্ট্রিকুল থেকে কি বাচ্চার বডির দিকে অ্যাওর্টার মাধ্যমে কোথায় যাচ্ছে? বডিতে চলে যাবে। কত পার্সেন্ট রক্ত এটা? 80%। আর 20% রক্ত কি নষ্ট হবে? আর 20% রক্ত কি হবে? সরাসরি চলে যাবে কোথায়? রাইট ভেন্ট্রিকুলে, মানে নিচে নেমে আসবে। বাল্বটার নাম কি মাঝখানে? রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলের মাঝখানে যে বাল্ব থাকে, নাম কি? আর এই চারটা বাল্ব থাকে না? বাল্ব চারটার নাম কি? হ্যাঁ, ট্রাইকাসপিড বাল্ব, বাইকাসপিড বাল্ব আর পালমোনারি। ট্রাইকাসপিড বাল্ব কোথায় থাকে? লেফটে থাকে ট্রাইকাসপিড। কোথায় থাকে ট্রাইকাসপিড? মিট্রাল থাকে রাইটে, লেফটে থাকে মিট্রাল। লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলের মাঝখানে থাকে কি? বাইকাসপিড বা মিট্রাল বাল্ব। আর রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলের মাঝখানে থাকে কি? ট্রাইকাসপিড বাল্ব। ঠিক আছে, আর রাইট অ্যাট্রিয়াম এবং কি পালমোনারি আর্টারির মাঝখানে থাকে কি? পালমোনারি বাল্ব। লেফট অ্যাট্রিয়াম এবং অ্যাওর্টার মাঝখানে থাকে কি? অ্যাওর্টিক বাল্ব। সব ভুলে খেয়ে শেষ। আপনাকে এটা বোঝার জন্য অবশ্যই ওই সার্কুলেশন সম্পর্কে কি ক্লিয়ার কাট আইডিয়া নিতে হবে, যে আগে নর্মাল সার্কুলেশনটা বুঝে কোন কোন জায়গায় পার্থক্য হচ্ছে বাচ্চার সার্কুলেশন, মাথায় রাখতে হবে এটা। ওকে, তাহলে আমরা আসলাম কোথায়? এখানে যে এখান থেকে রক্তটা এখানে আসলো, নাম কি? রাইট ভেন্ট্রিকুল। রাইট ভেন্ট্রিকুল থেকে কোথায় আসে? পালমোনারি আর্টারি দিয়ে রক্তটা কোথায় আসে? লাংসে। কিন্তু আমাদের লাংস কি বাচ্চার বাচ্চাদের বাল্ব থাকে, বাল্বের মাধ্যমে তো যাচ্ছে। বাল্ব তো থাকে, এটা তো এখান থেকে যেখানে আসবে বাল্বের মাধ্যমে তো আসবে। চারটা বাল্ব তারও থাকে, কিন্তু একটা জিনিস বেশি থাকে, ছিদ্র, তাই না? কারণ এই সাইডে রাইট সাইডে কি থাকে? পজিটিভ প্রেশার থাকে, এই পাশে কি নেগেটিভ প্রেশার থাকে। কারণ এখানে তো লাংস থেকে কিছু আসে না,
তাহলে এই জায়গায় নেগেটিভ প্রেশার থাকে না, এই নেগেটিভ প্রেশারের কারণে এখানে ছিদ্রটা তৈরি হয়। আবার যখন লাংস কাজ করা শুরু করে তখন তো লাংস থেকে এখানে রক্ত আসে, এখানে একটা পজিটিভ প্রেশার থাকে, তার মানে এই দিক থেকে প্রেশার দিলে এটা কি খুলবে না তখন। ওকে, এখন এই যে 20% রক্ত এটা কি পালমোনারি আর্টারিতে আছে, পালমোনারি আর্টারি থেকে এটা সরাসরি কোথায় চলে যায়, অ্যাওর্টাতে চলে যায়, কি দিয়ে, ডাক্টাস আর্টারিওসাস দিয়ে, তাই না। প্রথমে কি রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল আসে, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি থেকে লাংস, বাট লাংস তো শেষ, লাংস শুধু বাঁচার জন্য কি যতটুকু অক্সিজেন দরকার ততটুকু নিবে, আর বাকিটা জমবে কোথায়, পালমোনারি আর্টারিতে। এই পালমোনারি আর্টারি থেকে রক্তটা কোথায় চলে যাবে, অ্যাওর্টাতে চলে যাবে, অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে কি ছড়াবে। এইটুকু ক্লিয়ার কি না? হ্যাঁ বুঝছি, কিন্তু মনে থাকবে না, মনে রাখার জন্য পড়তে হবে। ওকে, এখানে দেখেন সার্কুলেশনটা লিখে, অ্যাওর্টা থেকে তো বডিতেই যায়, অ্যাওর্টা থেকে বডিতে যায় না, তাহলে এটা আমরা লিখবো কিভাবে, তাই না। এখানে একটা ভাবে লিখে দেওয়া আছে, আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, না হলে কি নতুন একভাবে আমরা লিখতে পারি। আচ্ছা লিখেন, চিত্র তো দিতেই হবে পরীক্ষায়, চিত্র তো দিতেই হবে, ঠিক আছে, আমরা লিখি, নতুন করে লিখি, লিখেন। আমরা এই যে এখন যা বললাম এই জিনিসগুলাই কি শুধু ওইখানে কি লিখে দিলেই হয়ে যাবে, এরপর আমি বলতেছি লিখেন। আচ্ছা পয়েন্ট পয়েন্ট করে লেখেন, তাহলে মনে থাকবে। 1 নাম্বার, আপনার মুখস্থ সুবিধার জন্য বলতেছে, 1 নাম্বার লেখেন প্লাসেন্টা থেকে আমরা কি লিখবো, প্লাসেন্টা থেকে যাত্রা শুরু করব, ঠিক আছে। লেখেন প্লাসেন্টা থেকে আম্বালিকাল ভেনের সাহায্যে, প্লাসেন্টা থেকে আম্বালিকাল ভেনের সাহায্যে আম্বালিকাল ভেনের সাহায্যে বিশুদ্ধ রক্ত ব্র্যাকেটে লেখেন 90% অক্সিজেন, বিশুদ্ধ রক্ত পাশে ব্র্যাকেটে লেখেন 90% অক্সিজেন, বিশুদ্ধ রক্ত ফিটাস বা ভ্রূণ দেহে, ফিটাস দেহে লেখেন, বা লেখার দরকার নাই, ভ্রূণ দেহে না, ফিটাস দেহে, ফিটাস দেহে লিভারে প্রবেশ করে, দেহের লিভারে প্রবেশ করে। এইটুকু কোনো ঝামেলা আছে? ক্লিয়ার তো? ওকে, 2 নম্বর পয়েন্ট দেখেন, লিভার থেকে, লিভার থেকে না, লিভারের পোর্টাল সার্কুলেশনকে বাইপাস করে, লিভারের পোর্টাল সার্কুলেশনকে বাইপাস করে ডাক্টাস ভিনোসাস, বাইপাস করে ডাক্টাস ভিনোসাস নামক শান্ট বা ছিদ্রপথ, SHUNT, শান্ট বা ছিদ্রপথ, ছিদ্রপথ দিয়ে বিশুদ্ধ রক্ত
ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভায় এসে পৌঁছে। এখানে কোনো প্রবলেম? এটুকু বুঝতে পারছেন? 3 নম্বর পয়েন্ট লেখেন, এসে পৌঁছে। লেখেন ইনফেরিয়র ভেনা কাভা হতে, থার্ড স্টেপ, ইনফেরিয়র ভেনা কাভা হতে আচ্ছা, ইনফেরিয়র ভেনা কাভার সাহায্যে, হতে না সাহায্যে বিশুদ্ধ রক্ত হার্ট এর রাইট অ্যাট্রিয়ামে আসে। হার্ট এর রাইট অ্যাট্রিয়ামে আসে। এটুকু ক্লিয়ার? হ্যাঁ, এই পয়েন্টেই লেখেন রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে 80% বিশুদ্ধ রক্ত বা 80% বিশুদ্ধ রক্ত ফিরোমিনা ওভালি, ফিরোমিনা ওভালি ফিরোমিনা ওভালি ওভালি লিখছেন? ফিরোমিনা ওভালি পাশে ব্র্যাকেট দিয়ে লেখেন এ শান্ট বিটুইন রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম। এ শান্ট, আচ্ছা লেখেন রাইট এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে ছিদ্রপথ। এ শান্ট বিটুইন রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম এইভাবে লিখলে হবে, অথবা রাইট এবং, বুঝি না, ফেরোমিনা ওভালি লিখে ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিয়ে ফেরোমিনা ওভালির পরিচয়টা লেখেন। ফেরোমিনা ওভালি কি? এ শান্ট বিটুইন রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম, রাইট এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে ছিদ্রপথ। রাইট এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে কি? ছিদ্রপথ। কি লিখলেন? হ্যাঁ, শান্টের আগে রাইট অ্যাট্রিয়াম থেকে কি হয়? রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড ফিরোমিনা ওভালি এর সাহায্যে, ফিরোমিনা ওভালি এর সাহায্যে সরাসরি, ফিরোমিনা ওভালি এর সাহায্যে ছিদ্রপথের ব্রেক ক্রস ব্র্যাকেটের ভিতরে লিখতে বলছে ফিরোমিনা ওভালি লিখে ছিদ্রপথ, এটা ব্র্যাকেট ক্লোজ করেন। তারপরে ফিরোমিনা ওভালিটা কি জিনিস সেটা লিখে দিলাম, ঠিক আছে? কি লিখলেন? ফিরোমিনা ওভালির সাহায্যে সরাসরি লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। সরাসরি লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। এইটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কোথা থেকে রক্তটাকে এই পর্যন্ত নিয়ে আসছি, তাই না? কতটুকু রক্ত? 80%, আরো 20% বাকি আছে না? লেখেন এখানে বাকি 20% রক্ত, না না ওই এটা দিয়ে লেখেন বাকি 20% রক্ত, লিখতে পারছেন না? হ্যাঁ, বাকি 20% এটাতেই লিখবেন। বাকি 20% বিশুদ্ধ রক্ত বা রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে আসে।
বাকি 20% অক্সিজেন যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে আসে, রাইট ভেন্ট্রিকলে আসে। রাইট অ্যাট্রিয়াম থেকে হ্যাঁ, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল হ্যাঁ রাইট ভেন্ট্রিকলে আসে, রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির সাহায্যে পালমোনারি আর্টারির সাহায্যে লাংসে আসে। রাইট ভেন্ট্রিকল হতে পালমোনারি আর্টারির সাহায্যে লাংসে আসে। কিন্তু কিন্তু লাংসে আসে, কিন্তু এখানে একটা কিন্তু আছে, তাই না? কিন্তু থাকা মানে কি? বিয়ে ভেঙে গেল। হ্যাঁ, মেয়ে তো দেখতে শুনতে ভালোই, কিন্তু শেষ, পরে তো আর বলা লাগবে না। কিন্তু ম্যাট্রিক ফেল। আচ্ছা, কিন্তু লিখছেন না? কিন্তুর পরে কি হয়? কিন্তু ভিটাসের লাংস ফাংশনিং না হওয়ার কারণে, ভিটাসের লাংস ফাংশনিং না হওয়ার কারণে, হ্যাঁ ফাংশনিং মানে কি? কাজ করে না। ভিটাসের লাংস ফাংশনিং না হওয়ার কারণে, ফাংশন লেখেন তার সাথে আইএনজি দেন, FUNCTION, ফাংশনিং, ফাংশনিং না হওয়ার কারণে পালমোনারি আর্টারিতে বিশুদ্ধ রক্ত জমে যায়। তার মানে আমরা এখন কোথায় আসছি? এই জায়গাটাতে, তাই না? পালমোনারি আর্টারিতে কি বিশুদ্ধ রক্ত জমে যায়। এরপরে লেখেন পালমোনারি আর্টারি হতে পালমোনারি আর্টারি হতে ডাক্টাস আর্টারিওসাস, ডাক্টাস আর্টারিওসাস ব্র্যাকেট দেন, লেখেন এ শান্ট অথবা কি? এ শান্ট বিটুইন পালমোনারি আর্টারি অ্যান্ড অ্যাওর্টা, পালমোনারি আর্টারি অ্যান্ড অ্যাওর্টা। শান্ট বিটুইন পালমোনারি আর্টারি অ্যান্ড অ্যাওর্টা, পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার মাঝখানে কি? ছিদ্রপথ। ঠিক আছে, লেখা হয়েছে? তাহলে কি লিখলেন? পালমোনারি আর্টারি হতে ডাক্টাস আর্টারিওসাস এর সাহায্যে, এর সাহায্যে লেখেন এখন কি লিখলেন? এ শান্ট বিটুইন, এটা দেখলেই তো হয়, এ শান্ট বিটুইন কি? পালমোনারি আর্টারি অ্যান্ড অ্যাওর্টা, পালমোনারি আর্টারি অ্যান্ড অ্যাওর্টা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ডাক্টাস আর্টারিওসাস এটা, তাহলে ডাক্টাস আর্টারিওসাসের সাহায্যে কি ডিসেন্ডিং অ্যাওর্টাতে এসে, আচ্ছা অ্যাওর্টাতে চলে আসে, লেখেন অ্যাওর্টাতে চলে আসে। হ্যাঁ, সাহায্যে অ্যাওর্টাতে চলে আসে। পালমোনারি আর্টারি থেকে ডাক্টাস আর্টারিওসাসের সাহায্যে, ডাক্টাস আর্টারিওসাসের সাহায্যে হ্যাঁ বিশুদ্ধ রক্তটা কোথায় চলে আসে? অ্যাওর্টাতে চলে আসে।
ওকে, এরপর লেখেন অ্যাওর্টাতে চলে আসছে না। এখন অ্যাওর্টার মাধ্যমে কি হবে? অ্যাওর্টার মাধ্যমে বিশুদ্ধ রক্ত সমস্ত শরীরে কি হবে? ছড়িয়ে যাবে অ্যাওর্টার মাধ্যমে। এখন 100% রক্ত কিন্তু অ্যাওর্টাতে, তাই না? তাহলে অ্যাওর্টার মাধ্যমে বিশুদ্ধ রক্ত ফিটাল দেহে ছড়িয়ে যাবে ছড়িয়ে যাবে। এরপরে লেখেন এবং এবং ইন্টারনাল ইলিয়াক আর্টারির সাহায্যে ইন্টারনাল ইলিয়াক আর্টারির সাহায্যে ইন্টারনাল ইলিয়াক আর্টারির সাহায্যে আম্বালিকাল আর্টারি দিয়ে সাহায্যে আম্বালিকাল আর্টারি দিয়ে কিছু রক্ত মাতৃদেহে প্রবেশ করবে। ঠিক আছে, মাতৃদেহে প্রবেশ করবে, আম্বালিকাল আর্টারি দিয়ে মাতৃদেহে প্রবেশ করবে। তাহলে দেখেন মাতৃদেহে যে রক্তগুলো আসতেছে সেই রক্তগুলা কিন্তু একেবারে দূষিত রক্তটা, তাই না? এই যে রক্তটা শরীরে যাচ্ছে সেই রক্তটাই কিন্তু কি কিছু, কারণ কি কিছু রক্ত ঢুকতেছে, কিছু রক্ত কি আসতেছে। ওকে, এখন কথা হচ্ছে এই যে শানগুলার কথা বললাম, এই শানগুলা বন্ধ হবে কিভাবে? বন্ধ হতে হবে না? শানগুলা বাচ্চা যখন ডেলিভারি হবে, বাচ্চা ডেলিভারির সময় একটা জিনিস, বাচ্চাকে কি কাঁদতে হবে না? না কাঁদলে কি করে? পাছায় থাপড়ায় কান্না করায়, তাই না? কাঁদতে হবে, না কাঁদলে এই শানগুলা কি পুরোপুরিভাবে বন্ধ হবে না। ঠিক আছে, কারণ সে যখন কাঁদবে, কান্নার জন্য কি করতে হবে? নিঃশ্বাস নিতে হবে, লাংসটাকে কি খোলাতে হবে, তাই না? যখনই লাংসটা অ্যাক্টিভ হবে তখনই প্রথম কাজটা কি হবে? এই যে পালমোনারি আর্টারি থেকে রক্তগুলা তখন কোথায় ঢুকে যাবে? লাংসে ঢুকে যাবে। যখন রক্তটা লাংসে ঢুকে যাবে, লাংসের ভিতরে আমরা কি অক্সিজেন নিচ্ছি, তাহলে লাংসের ভিতরে কি আসতেছে, তাই না? নাক থেকে শুরু করে ট্র্যাকিয়া দিয়ে তখন কি ঢুকবে ভিতরে? অক্সিজেন ঢুকবে। ওই অক্সিজেনগুলোকে মানে যে অক্সিজেনযুক্ত রক্তটা আসলো লাংসে, সেটা কি তখন আর মায়ের ইন্টারনাল, কারণ আমরা কিন্তু কেটে দিচ্ছি, এটা লাইনটা কি কেটে দিচ্ছি না? কেটে দিলে কি হচ্ছে? প্রথম কাজ হচ্ছে বাচ্চা যখন নিঃশ্বাস নিচ্ছে তখন এই ইয়াটা কি হচ্ছে? সরাসরি চলে যাচ্ছে কোথায়? লাংসে। লাংসে চলে গেলে এখানে প্রেশারটা কমে যাচ্ছে না? যখন এখানে প্রেশার কমে যাচ্ছে তখন এই শান্ত কি হয়ে যাবে? ধীরে ধীরে থাকবে না। কারণ কি এখানে রক্ত জমে অত্যাধিক প্রেশারাইজড হচ্ছিল, সেই কারণে কি হচ্ছিল? শানটা তৈরি হচ্ছিল। এখন রক্ত এসে সরাসরি কোথায় চলে যাচ্ছে? এই দিক দিয়ে সরাসরি এখানে চলে আসতেছে। তাহলে কি হবে? এই শানটা আর রক্ত যাওয়ার কোনো ইয়া থাকবে না, শানটা কি হয়ে যাবে? ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এরপরে কি হবে? রক্ত যখন লেফট এট্রিয়ামে আসতেছে তখন লেফট এট্রিয়ামে রক্ত আসার কারণে কি এখানে একটা প্রেশার সবসময় থাকবে। এই প্রেশারের কারণে কি এই দিক থেকে রক্ত আর এখানে যেতে পারবে না। না গেলে সমস্ত রক্তই কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে। প্রেশারটা আরও কি বেড়ে যাবে। আলটিমেট কি হবে? এই ছিদ্রটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে কি সিস্টেমিক সার্কুলেশন টোটাল। আবার যখন আমরা এই লাইনটা কেটে দিচ্ছি তখন লিভারে তো আর কোনো নতুন রক্ত ঢুকতেছে না, তাহলে এই শান্টেরও আর কোনো কি দরকার থাকবে না। আলটিমেট এই তিনটা শান্তি কি হবে? একসময় বন্ধ হয়ে যাবে। কখন বন্ধ হবে? যখন বাচ্চা এবং মাকে আলাদা করে দেওয়া হবে। বাচ্চা সব বাচ্চারই করে। তার মানে কি? ফুটা থাকার কারণে কি যে অপারেশন করে যাচ্ছে কিসের ফোলা থাকার কারণে?